নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতে পাচ্ছেন সামনে কাঁঠালের বিচি আর পাট শাক। তো পাট শাক আর কাঁঠালের বিচি দিয়ে আমি একটি ঝোলের রেসিপি তৈরি করব আজকে। কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাট শাকগুলোকেও ধুয়ে নিয়ে এই যে দেখুন, আমি এই যে কাঁঠালের বিচিগুলোকে থেতলে নিয়েছি পুঁতা দিয়ে, আর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই একদম নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলটাকে বুঝে শুনে দিবেন, যেন শাকটি যেন বেশি ঝোলও না হয়, বেশি কমেও না যায়, মিডিয়াম যেন থাকে। তো এই জলের ভিতরে এখন অ্যাড করব আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফেলে নিয়েছি। তো জালটা আপনাদের স্বাদ মতো, আপনারা যদি বেশি জাল খান তাহলে বেশি দিবেন, আর যদি কম জাল খান তাহলে 2-3টা কাঁচামরিচ দিলেই হবে। 1 স্পুন লবণ, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। জলটা ফুটতে থাকুক, এতক্ষণ অপেক্ষা করি। জলটা ফুটে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে নিব অল্প পরিমাণের হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর জলটাকে প্রায় 15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এই যে কাঁঠালের যে বিচিগুলো ছিল এগুলো আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এই কাঁঠালের বিচিটা এই জল সমেত এখন আমি ওখানে অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিব। আপনারা যদি চান তাহলে যখন পেঁয়াজ মরিচ দেওয়া হয় তখনও অ্যাড করে দিতে পারেন। আমি আলাদা করে অ্যাড করে দিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে। তারপর ঝোলটা আমার রেডি হয়ে গেছে সুন্দর মতো। সব কিছু দেখেন, আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো সুন্দর মতো বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই ঝোলটাকে নামিয়ে নিব। আর বেশি শুকানোর দরকার নেই, জলটা অনেকটা কমে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা আমি ভালো মতো কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সব জায়গায় তেলটা মিশে যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে নিব 2টো শুকনো মরিচ দুটো ভালো মতো ভেজে নিব নাড়াচাড়া দিয়ে, কারণ শুকনো মরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আছে। একটু পোড়া পোড়া ভাবটা হলে সেই ফ্লেভারটা বের হয়, সেজন্য আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব কালো জিরেটা ভালো মতো ফুটে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। একদম লালচে ভাব করব না আমি, হালকা যেন ভাজা হয়। বেশি লালচে ভাব করলে এই পাট শাকের সাথে খেতে ভালো লাগে না। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এই পাট শাকের ঝোলের রেসিপিটা। তো একদম তিতা হয় না। আপনারা ভাবতে পারেন যে পাট শাক দিয়ে ঝোল করছি তাই তিতো হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন মিষ্টি পাট শাকটা নেওয়ার জন্য। পাট শাক কিন্তু 2 রকমের হয়, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মিষ্টি পাট শাকটা নেওয়ার জন্য, তাহলে আর তিতো লাগবে না। তো পাট শাকটা আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিব ভালো মতন। ভাজা ভাজা করে না নিলে একটি পাট শাকের একটা এক্সট্রা গন্ধ আছে,
তো গন্ধটা থেকে যাবে। তো আমার পাট শাকটি প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সেই ফুটানো জলটাকে দিয়ে নিচ্ছি। তো দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলাম। তো আমার পাট শাকটা একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি এরকমই ঘনত্ব চাচ্ছিলাম, মানে ঝোল চাচ্ছিলাম। তো আমার পাট শাকটি হয়ে গেছে। তো আমি এই পাট শাকটি এখন নামিয়ে নিব। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার বিশ্বাস আমাদেরও ভালো লাগে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখেন পাট শাকের ফাইনাল লুক। তো দেখতে এরকম মনে হচ্ছে, দেখে মনে করবেন না যে স্বাদ হবে না। তো খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু মজা লাগে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।